আব্বা 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 তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি রে বাবা, কিন্তু আমার ঝালমুড়ি দোকান থ্যাঙ্কস গড আমার গাড়ির কিছু হয় নাই। এই ছোট লোকের বাচ্চা, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস, একদম জানে মেরে ফেলবি। ননসেন্স। দাঁড়ান মেম সাহেব। जिसने पूछा हमसे बिछड़े यार का আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। জরিমানা দেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন, তার জরিমানা বাবদ আপনাকে 5,000 টাকা দিতে হবে। বের করেন। ঝালমুড়ির দোকান ভেঙেছি, বেশ করেছি। আর একটা কথা বললে একদম গুলি করে মারবো। না না, আমার কোন টাকা পয়সা লাগবে না। আমি আমার পোলারে আপনার কাছে ক্ষমা চেতেছি। আমার পোলারে তুমি ক্ষমা করে দাও না। সর সামনে থেকে, তোর শরীর থেকে বিশ্রী গন্ধ আসতেছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুললি? তুই শুধু মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিলাম, তাহলে যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস, এই হাত আজকে আমি ভাইয়া ফেলতাম। আমার বাবার শরীরে ঘামের গন্ধ না, পরিশ্রমের গন্ধ। তোদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না। তোকে আমি আবার বলতেছি, আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবে, নাহলে কিন্তু খুব খারাপ হবে। লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছিস? তোকে আমি জরিমানা না, তোকে আমি খুন করবো। জাস্ট ওয়েট এন্ড সি। আর দেখ, এসব থ্রেট টেট দেয়া কোনো লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের সবারই হবে। আর আমরা গরিবরা মৃত্যুরে ভয় করি না, ঠিক আছে? তোর জরিমানা দেয়া লাগবো না, যা, দিলাম না তোর জরিমানা। আরে কি ব্যাপার, আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? ভেঙে ফেলবো মোবাইল, সেই জন্য। মানে খুব সিম্পল, তুই যেমনি আমার বাবার দোকান ভাঙছস, তোর ফোনটা আমি এখন এইভাবে আছাড় মেয়েরা গুঁড়া গুঁড়া করে ভেঙে ফেলবো। না না না, আমার ফোন ভেঙো না। দেখো, আমার ফোনে অনেক জরুরি ডকুমেন্ট আর নাম্বার আছে। ঠিক আছে, তোমার জরিমানার টাকা আমি দিচ্ছি। 5,000 টাকা আছে, এই টাকাটা রাখো আর আমার ফোন ফেরত দাও। গুড। এইবার আমার বাবার সাথে যদি বেয়াদবি করছিস, সেইটার জন্য ক্ষমা চা। ইম্পসিবল, এই লোকের কাছে আমি কোনোদিনই ক্ষমা চাবো না। কি বললি? না না, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। তুই মোবাইল ফেরত দে। না না বাবা, ও তোমার সাথে বেয়াদবি করছে। ও যতক্ষণ তোমার কাছে ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত এই মোবাইল ওর আমি দিব না। এই দাঁড়াচ্ছিস কেন? ক্ষমা চা, নাইলে কিন্তু। এই ফোন ভেঙো না। আচ্ছা দেখেন আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি। এই তো এবার লাইনে আসছিস। ভবিষ্যতে কোন গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করার আগে 100 বার ভাববি। এই গরিবরা যদি রাইগা যায় না, তোদের মতো কোটিপতিগর রাস্তায় নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ডও না। চলো বাবা। रो पढ़े उसको सीने